দোকানদার খালি গায়ে না থাকলে দোকানদারের একটু ভিডিও করে দিই। দোকানদার খালি গায়ে থাকলে দোকানদারের ভিডিও করা যায়। আচ্ছা, আর বলো। আর কি বলবো, ওই যে কি বললাম, আর একটা মুগ ডাল। মুগ ডাল কত? 200 36 টাকা, পয়সায় হবে না, 100ই দেওয়া পড়তো। 100 দেবো? বলো মাসি কি দেবো আজকে। ভালো আছো? আমি ভাবছি রং খেলার দিন আবার দোকান খুলেছে নাকি কে জানে। হ্যাঁ, রং টং আছে নাকি? রঙও রেখেছে? হ্যাঁ, রং আছে। শরীরটা ভালো না, একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না। গেছিলাম একটু দোকানে, এখন যাচ্ছি বাড়ি। তো দেখো এখানে কি হয়েছে, ছেলে ফিলে সারা রাত জেগে জেগে কি বানিয়েছে দেখো। কি হবে এখানে আজকে? এখানে যে কি হবে? বাবা সারা রাত বানিয়েছে না এগুলো। এই বেলুন যত রোদ উঠে যাবে বেলুন ফেটে যাবে, সব সব বেলুন ফেটে যাবে। তুই একা পারিস নাকি? তাই হোলি, হ্যাপি হোলি লিখতে হবে, হ্যাপি হোলি লিখতে হবে। এ মা, তুই একা পারিস তাই? আর রোদ্দুর উঠে গেছে না, সব বেলুন ফেটে যাচ্ছে একটা একটা করে। যা, খাটনি বিফলে যাবে। আর একটা কাউকে ডেকে নে, এগুলো ছেলেদের কাজ, এগুলো কি মেয়েদের কাজ? খুব সুন্দর লাগছে, আর গান বাজলে তখন আরো ভালো লাগছে। হ্যাঁ, বক্স তো বাজবেই। হ্যাঁ, গান চললে যতই মন খারাপ থাকুক। বাড়িতে মন্দির, দাঁড়াও তালাটা খুলি। পাড়ার দোকান থেকে এই টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসলাম। আজকে ভাবছি একটু ডালিয়া রান্না করে খাবো। তার জন্য ঘরে কালো জিরে ছিল না, কালো জিরে, গোড়া জিরে, এখানে 100 মুগের ডাল আছে। মুগের ডাল বাজার থেকে বেশি করে আনবো, তো এখানে 100 মুগের ডাল। আর হচ্ছে এই দেখো 4টে ডিম। আর এই যে 4টে ডিম নিয়ে আসলাম, ডিম ঘরে নেই, 4টে ডিম নিয়ে আসলাম। ও না, 3টে দিয়েছে না, কি বললো 21 টাকা, 21 টাকা বললো দাম। তাহলে 3টে 7 টাকা করে, 3 7 21। তাহলে এই যে 3টে ডিম দিয়েছে, এই তো। আর 3টে লাড্ডু নিয়েছে।
না বাজুরা খাবি তোরা চুপিয়া লাল লাল চায়ে টিফিন কোটোগুলো দেখেছো কিভাবে সাজিয়ে রেখেছি। ওখানে আমার মেয়ে দুজনেরই টিফিন কোটো আছে। তো গুড মর্নিং মনে বলা হয়নি এত আওয়াজের মধ্যে, একটু গানটা বন্ধ হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে হ্যাপি হোলি, শুভ দোলযাত্রার অনেক ভালোবাসা, অনেক আনন্দ করো সবাই, খুব মজা করো, ঠিক আছে? কিন্তু সাবধানে, খুব খারাপ সময়, সবার জ্বর হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। জানি না শুনতে পাচ্ছ কি না আমার কথা, ফ্যান চলছে, গান বাজছে, আমার কথা শুনতে পাচ্ছ তো? নাহলে এডিট করতে গিয়ে সব কেটে দিতে হবে, ভয়েস দিতে হবে। চলো চা করে রেখে দোকানে গেছিলাম। গরম চা খাওয়া যাবে না, খেয়ে নিয়ে সবজি কাটবো। টাটা, গান বাজছে, বড় করবো না। ওরে বাবা রে, প্রসাদ আনতে গেছিলা? তুমি তো বাড়িতেই থাকো না এখন। কোথার থেকে আনছে পেয়ারা বাবা, ভাল লাগে না আমার। আর মনে হয় অনুষ্ঠান হচ্ছে কিছু, সব দেখো সাদা সাদা ড্রেস পরে কি সুন্দর যাচ্ছে, সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে। আমি মন্দিরা পিসি, আমি মন্দিরা পিসি না শোনা, আমি মন্দিরা পিসির মা।
মনে হচ্ছে মন্দা পিসির মতো না? ঠিক বলেছে। ওরে বাবারে, এইটা কে চিনতে পারছো? এই যে সেই রিমঝিম, কি সুন্দর লাগছে বাবা রিমঝিমকে। এই যে আরেকজন, কি সুন্দর লাগছে সব, নতুন নতুন সাজুগুজু করেছে। ওই দেখো ট্রেন যাচ্ছে। এ কটা পর্যন্ত চলবে খেলা? 4টে? কে দিল? ওর মধ্যে থেকে 10 টাকা পেলি? ওর মধ্যে থেকে 10 টাকা পেলি? বাহ, ওই তো বিপ্লব। একটু বন্ধ হয়েছিল, আবার চালু হয়ে গেল। বন্ধুরা, এখন একটু গানটা বন্ধ হয়েছে। সারাদিন কি যে ডিজে বাজছে তার আর ঠিক নেই। তো যদি ছেলে দুটো সামনে আসে তো দেখতে পাবে। আমি ক্যামেরাটা অন করে রাখলাম। একেই বুঝি রং খেলা বলে। কিভাবে মানে মাটি মেখেছে, খালি রং মাখেনি, মাটিও মেখেছে। এক্ষুনি বাস সাইডে গেল। একটু যদি আসতে পারছে দেখতে পারতে। এরা সব রং খেলা হয়ে গেছে, এরা স্নান করে নিয়েছে। আর দুটো ছেলে এক্ষুনি বাইকে করে সেখানে নামলো। হ্যাঁ, এমন মাটি মেখেছে সে তোমাদের কি বলবো। আর পাড়ার সব আমার নাতি পুতি অনেকেই সব এসেছিলো, দরজা অনেক ডাকাডাকি করছিল, কিন্তু আমি তেমন ভাব করলাম যেন আমি বাড়িতে নেই। মানে এক দল এসেছিল, বুঝলে, এক দল। আর একটু বাইরে গিয়ে দেখি যদিও যেতে এখনো যায়। ওই তো বাইকে দাঁড়িয়ে আছে, ওই জন্য আসছে, দেখে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দেখাচ্ছি দাঁড়াও। ওই যে বাইকের উপর বসে আছে একজন, আর একজন দাঁড়িয়ে আছে। ওরা কী মেখেছে ওগুলো? ড্রেনের কাদা, ড্রেনের নোংরা মেখেছে না কাদা মেখেছে, কী মেখেছে ওরা? দেখা যাচ্ছে না, দেখতে পেয়েছ? চেনাও যাচ্ছে না কারা ওরা। এই দেখো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের পাড়ায় কি এরকম হয়? এরকমভাবে রং খেলা করে? দেখো অবস্থা, অবস্থা দেখো। আমার না রং খেলা দেখতে খুব ভালো লাগে, কিন্তু এখানে একচোটা আবার মারপিটও হয়ে গেছে। দেখো, চলো বাবা, ওরা আমাকে দেখার আগে আমি ঘরে পালাই। এই যে আমি, ও মা, আমি তো নেট বন্ধ করে রেখেছি। আমার যে কি হয়েছে, নেটটা চলছে না জানো তো। একটু হাওয়া বাতাস লাগুক, ঘরের ভেতর পুরো আগুন আগুন বইছে। বন্ধুরা, স্নান টান হয়ে গেছে। স্নান টান না, স্নান ধান। ওই দেখো, জানলা খুলে রেখেছি। এখন একটু ঠাকুরকে সেবা করব। কিছুই করার নেই, শঙ্খ বাজাতে পারছি না, গলার অবস্থা এখনও অতটা ভালো হয়নি। ওই একটু জল মিষ্টি দিয়ে ঠকবো আর কি, না দিলে ভালো লাগে না গো। এই পেয়ারাটা ঠাকুরের জন্য সরিয়ে রেখেছি। এই পেয়ারা
আর হচ্ছে এখানে লাড্ডু আছে, সকালে দেখেছো তোমরা, লাড্ডু আনা হয়েছে, এই যে লাড্ডু, পেয়ারা, আর এই দেখো ফুল, এই কটা ফুল দিয়েই জল মিষ্টি দেবো, আর কি করবো, এটাই ঠাকুর ভক্তি করে নেব, ভক্তিতেই মুক্তি, কি বলো? চলো পরিষ্কার করেই, দেখো আরশোলা খেয়েছে মনে হয় টিকটিকিতে, দেখেছো? টিকটিকিতে আরশোলা খেয়েছে মনে হয়। আর তোমাদের মধ্যে একজন অনেক দিন আগে কমেন্ট করেছিলে, কাকিমা এই ঠাকুর মোছা এই কাপড়টা বাইরে মেলবে না, তো আমি এইটাকে এখন বাইরে মেলি না, এই দেখো এখানে দড়ি টাঙানো আছে না, ওই দড়িটাই মেলি, ওই যে ঘরের ভেতর। আর এখানে একটু বেশ ভালোই মারপিট হচ্ছে, দেখো এখন এখান থেকে দেখা যাচ্ছে, তখন শুধু বাইরে গেলাম, দেখো কি দুষ্টু ছেলেপুলে বাবা। এই দুটো কে পরে জানতে হবে কে, এত রং খেলেছে, আবার মাথায় আবার ভেট্টি বাটা আছে, কি অবস্থা। চলো আমি আমার কাজ করি, সব দেখলে এখন আমার হবি নাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদের একটা ভুতুড়ে কাণ্ড দেখানোর জন্য ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। গতকালকের ভিডিওটা একটু জগা খিচুড়ি টাইপেরই করে ওরকমই পড়ে আছে, তো শেষও করিনি, রাত্রিরে একটু এনটি ওয়ার্ল্ডে লাইভে এসেছিলাম। যাই হোক, চলো আসল কথায় চলে আসি। গতকালকে তোমরা তো দেখেছো সবজি কেটেছিলাম, বিট গাজর আলু কেটেছিলাম, এই ঝুড়িতে ভর্তি আলু ছিল, মানে মোটামুটি 500 আলু তো ছিলই, মিনিমাম 500 বলছি, বেশিও হতে পারে। দেখো একটা আলু নেই, আমি এই পেঁয়াজটা সকালবেলা এরকম পড়ে আছে, ঘুম থেকে উঠে দরজা খুলে দেখছি এই পেঁয়াজটা এখানে পড়ে আছে, তখন থেকে আমার ইয়ে হচ্ছে যে কী রে বাবা, পেঁয়াজটা আবার কোথার থেকে আসলো এখানে, হ্যাঁ পেঁয়াজটা আবার এখানে কোথার থেকে আসলো। তারপরে এখন ভাবলাম কি যে না, ভেতরটা তাহলে এগুলো ঝুড়িগুলো বার করে পরিষ্কার করি। মা, পরিষ্কার করতে গিয়ে দেখছি এই আমার আলুর ঝুড়ি পুরো খালি, ও জানলা বন্ধ, দরজা বন্ধ, চারিদিকে বন্ধ, এই কি ভুতুরে কাণ্ড গো, হ্যাঁ? ভগবান, একটা আলু নেই, টিকটিকিতে আলু খেয়েছে, এর নির্ঘাত ওই ইয়ের কাজ, সেই বড় বড় ইঁদুরগুলো হয় না, সারা রাতে আলুগুলো নিয়ে চলে গেছে গো আমার, হায় ভগবান, চিন্তা করো এরা কি না পারে তাহলে, হ্যাঁ? রান্না না করার ফলে আমার কি অবস্থা জিনিসপত্রের, একটা আলু কোথাও নেই। এরকম একবার হয়েছিল আমার সাথে বোম্বেতে, সেইবার টমেটো নিয়ে গেছিলো, রাত্রিবেলা টমেটো রেখেছিলাম, কোথাও নেই, হ্যাঁ? রাতারাতি 1 কিলো আলু খেয়ে নিল, এই 500 আলু, ঝুড়ি পুরো ফাঁকা। এইটার মধ্যে যে ছোটো ছোটো 4-5টা আলু আছে, পেঁয়াজও মনে হয় নিয়ে যাচ্ছে তাহলে, হ্যাঁ এটা মানে এইভাবে ঢাকা ছিল না, কি যাই হোক হবে, এইটা নিতে পারিনি শেষ পর্যন্ত, হয়তো সকাল হয়ে গেছে নাকি জানি না, মানে আমি হতভম্ব হয়ে গেছি, এই কী কাণ্ড, সকালবেলা ঘুম থেকে উঠে এসব কী কাণ্ড দেখছি বলো তো, হুম? আলুগুলো কয়েকদিন ধরে ভাবছি নষ্ট হয়ে যাচ্ছে, কালকে আলু ভাজা করেছিলাম, আজকেও ভাবছিলাম যে আলু ভাজা হোক কি আলু যাই হোক একটা কিছু করে ফেলতে হবে। লাউ শাকটা রয়েছে ফ্রিজের মধ্যে, কদিন হয়ে গেল কেটে নিয়ে এসেছিলাম মেয়ের বাড়ি থেকে, সে লাউ শাকটাও রান্না করা হচ্ছে না। সকাল সকাল এ কী সংবাদ, আচ্ছা ভুতুরে কাণ্ড করছে, কোথাও নেই। আমি তো ঘরের আলমারির তলা, তারপরে ফ্রিজের তলা, সব নিচে সব দেখে আসলাম, কোথাও নেই। এইটাই ঠিক করতে হবে আমাকে সবার আগে, আর কোনো উপায় নেই, এটাই ইঙ্গিত দিচ্ছে তুই আজই এটা ঠিক কর, বুঝলে? বাথরুমের দরজাটা আমাকে আগে ঠিক করতে হবে, কোথাও নেই। দেখো কি অদ্ভুত কাণ্ড কারখানা, সকাল সকাল আমি ঝুড়িটা হাতে নিয়ে হাঁ হয়ে গেছি, এ কি সর্বনাশ, এ কি কাণ্ড, হ্যাঁ? গেছো ইঁদুরের কাজ, গেছো ইঁদুর, ছোট ইঁদুরে পারবে না, এরকম বড় বড় আলু ছিল, বাবা কি মানে কেমন কর্ম, মানে কি বলবো, খুব ভালো কর্মী আর কি, খুব কাজের মানুষ যে করেছে কাণ্ডটা। চলো ঝাড় দেওয়াটা কমপ্লিট করি, ঘরে বিছনা টিছনা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই রান্নাঘরের এই পাশে এসেছি, কিন্তু আমি পেঁয়াজটা আমাকে ইঙ্গিত দিয়ে গেছে যে তুই দেখ তোর কী করে রেখে গেলাম আমি, আমার মনে হয় পেঁয়াজও নিয়ে গেছে কয়েকটা, এই পেঁয়াজটা নিতে মানে আলু শেষ করে পেঁয়াজ নিতে গেছিলো, বুঝলে? তারপরে হয়তো আমি উঠেই গেছি বা কিছু একটা হয়েছে,
ক্লান্ত হয়ে গেছে, কিছু একটা হবে। একসঙ্গে তো সব নিয়ে যায়নি, ঝোলাই করে ঢেলে ব্যাগে করে ঢেলে নিশ্চয়ই নিয়ে যায়নি, মুখে করে করে একটা করে করেই নিয়ে গেছে। আর বেশ বড় সাইজের ইঁদুরটা, এটা বোঝাই যাচ্ছে। সকালবেলা আজকে হচ্ছে পয়লা, নাম বলবো না, প্রথম দিনে মাসের নাম বলতে নেই। আজকে বাংলা মাসের 1 তারিখ। তো চলো, 15ই মার্চ, শুভ সকাল। এখন ওই প্রায় 9টা মতো বাজে। হ্যাঁ, 9টার বেশি বাজে। ওর বাবা রে, চলো চলো চা খেতে হবে। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম, দেখে বুঝতেই পারছো। দেখো ঘাম শুরু হয়ে গেছে অলরেডি। তো ভাবছি সকাল সকাল একটু কাজ সেরে নিই বলে বসে গেছি। আগে চা না খেয়ে আগে ঘরটা ঝাঁটিনি, ঘর ঝাঁট দেওয়াটা বড় কাজ, জানো তো। চলো, পরে খাবার খেতে হবে, ওষুধ খেতে হবে। আজ সকালে উঠে আর পাউরুটি ধরতে পারিনি। পাউরুটিওয়ালা লোকটা কানে যাচ্ছে, পাউরুটি পাউরুটি বিস্কুট বলছে, কিন্তু আমি উঠতে পারিনি। তখন মনে হয় 7টা, সাড়ে 7টা মতো বাজে। উঠেছি অনেকক্ষণই, তারপরে পরেই উঠেছি, কিন্তু ওই মুহূর্তে উনি তো চলে গেল। উঠবো, তালা খুলবো, দরজা খুলবো, তারপরে তো। তো চলো, ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার। তো চলো বন্ধুরা, আজকে বাসনগুলো পড়ে আছে, বাসনের ঝুলটা খালি করে নিলাম। ঘর দোর ঝাঁটা হয়ে গেছে, দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন। বিছনা তোলা হয়ে গেছে, এগুলো খালি আলমারিতে করতে হবে। আর এদিকে উঠোন ফুটন সব ঝাঁট দিয়ে নিয়েছি, ঘর ঝাঁট দিয়ে, উঠোন ঝাঁট দিয়ে ধুয়ে একদম দেখো চকচক করছে। কিন্তু 2 মিনিট যায় না, আবার ওই যে পাতা পড়া শুরু হয়ে যায়। প্রচণ্ড গরম রোদ্দুর বাইরে, এখন দরজাটা এরকম ভেজিয়েই রাখবো, রোদ্দুরের তাপ সহ্য করা যাচ্ছে না। আজকে একটু মাথাটা শ্যাম্পু করতে হবে, বুঝলে। আর এখানে আমি এখন ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি চা। একদম ঠান্ডা হয়ে যাবে, এতক্ষণ ফ্যান চলছিল, চাটা নিয়ে আসলাম বলে একটু ফ্যানটাকে বন্ধ করেছি। আর মেয়েকে এই প্রেসক্রিপশানে এই নাম্বারটা দিলাম। তোমাদের মন্দিরে শরীর খারাপ, একই সমস্যা, সব ইনফেকশন থেকে হচ্ছে। ইনফেকশনটাতে কোথার থেকে ছড়াচ্ছে বন্ধুরা। তো চাটা ঠান্ডা হয়ে যাবে বলে গ্লাসে ছেঁকে নিয়ে এসেছি, বুঝলে, ছেঁকেছি গ্লাসে। এখন ভিডিও করতে গেলে তো একটু অন্যরকমভাবে করতেই হয়, যাই হোক, তবু এটা শেয়ার করেই দিলাম তোমাদের সঙ্গে। এখন তোমাদের সামনে কাপে করে খাবো চাটা। আর এই যে ছোট্ট বাটিতে মুড়ি নিয়েছি। হালকা হালকা মেঘলা মেঘলা করছে, বৃষ্টি আসলে বাঁচি, যা হয় হবে। কারেন্ট না থাকবে। এখনও ঠিকমতো সুস্থ হয়ে সারতে পারলাম না, এদিকে মেয়েটার শরীর খারাপ। কী যে বলবো, আর ভালো লাগে না। কোথা থেকে যে এই রোগগুলো ছড়াচ্ছে। ওই তখন ওষুধ নিয়ে এসে খেলো ফার্মেসি থেকে, বললাম ডাক্তার দেখা, কথা শোনে না। ডাক্তার তখন দেখালো না, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খেয়েছিল, ওইটাই আবার এবার দেখো কত ভুগবে। দেখি চাটা খেয়ে মোটামুটি, আমার মাথা শ্যাম্পু না করলেই না, আমার মাথা আমি নড়াতে পারছি না, এত মাথা ময়লা হয়েছে না, এত মাথা ময়লা হয়েছে, মাথা শ্যাম্পু করতেই হবে আজকে আমাকে। গতকালকে একবার ভিডিও দিয়ে দিই। একদম ঠান্ডা হয়ে গেছে, কয়েকদিন ধরে ঠান্ডা চা খেয়ে খেয়ে আমার শুধু ঠান্ডা চাই খেতে হচ্ছে। বাবা কি আসলো আবার ছাদের মধ্যে। আমি বাড়ির পেছন দিকে গিয়ে দেখলাম, ড্রেন দিয়ে যে বেরিয়ে যাবে, বাথরুমের ড্রেন দিয়ে যদি ঢোকে দুটা, ড্রেন দিয়ে যে বেরিয়ে যাবে সে কোনো জায়গা নেই, সব পাইপ। অদ্ভুত লাগছে আমার, কোথা দিয়ে আসলো কোথা দিয়ে গেল। আর অতগুলো আলু, যাকে নষ্ট হয়ে যাচ্ছিলো নিয়ে গেছে, খাক, অসুবিধা নেই, কিন্তু কোথা দিয়ে আসলো, ও এটাই আমার জানার খুব ইচ্ছে করছে। আপাতত কোনো কাজ দেখছি না, এখন চাটাকে খাই শান্তি করে, খেয়ে নিয়ে ওষুধ খাবো। ওষুধ নাকে ড্রপ দেবো, ওষুধ কী করবো করে। নাকের ড্রপটা করি আমার, ও এইটার মধ্যে, এই যে, তারপরে দেখছি। নাকের ড্রপটা দিয়ে তো একটু এরম হয়ে থাকতে হবে, না শুয়ে থাকতে হবে। এখানে কদিনের দিয়েছে কি জানি, এটা দিনে 3 বার।
যাই হোক, চলো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। দেখি ভিডিও এডিট করে কতদূর কী করেছি, যদি ওই ভিডিওটা দেওয়া যায়। কালকে লাইভে এসেছিলাম একটু এনটি ওয়ার্ল্ডে একটু লাইভে এসেছিলাম। সবাই বলছে কাকিমা ভিডিও দাওনি কেন, ভিডিও দাওনি কেন। ভিডিও দেবে, নিপা ভিডিও দেবে, যারা নাম ধরে ডাকে তারা। সুস্মিতা সেন তো, নিবেদিতা মজুমদার, আর একটা কি যেন মৌমি না কি যেন, দেখেছিস মা, তোর নামটাই ভুলে যাচ্ছি। খুব বকে দিবি তো, একটা কমেন্ট করে আমাকে। ওর বহরমপুরে বাড়ি, ভাকুরিতে। ও বহরমপুর থেকে আমার খাট কিনতে আসবে, কালকে ভিডিওতে কমেন্ট করেছে। আমি বললাম তো বহরমপুর থেকে খাট কিনতে আসলে লাভ কিছু হবে না, লোকসান হয়ে যাবে। চলো তাহলে, টাটা।